মক্কার লোকেরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু একমাত্র বাপজি আল্লাহকে ছাড়া পৃথিবীর নবীরা কাউকে ভয় পায় না। বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরা একমাত্র বাপজি আল্লাহকে ভয় পায়। বাচ্চা ছেলে দুটো রাসূলুল্লাহকে চিনে নাও। আল্লাহর নবীর কাছে গিয়ে বাপজি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী যে দাঁড়িয়ে বেরিয়ে আসল। আল্লাহর নবীজি বেরিয়ে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীর এত সুন্দর আখলাক চরিত্র ছিল রে বাবা। নবী আমার রাস্তা দিয়ে একটা বাচ্চা ছেলেকে দেখলো, নবী আগে সালাম দিতেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের এরকম রেওয়াজ, আমরা সালাম দেওয়া দিতে গিয়ে এবার তাকাতাকি করি। ও ভাবে যে আমি ওকে আগে দিব কেন, ওই আমাকে আগে দেখ। ও ভাবে যে আমি টাটকা মাওলানা পাশ করে এসেছি, আমি কেন দিব, আমার দাম না নাকি, ওই দেখ। এই দেখ তাকাতাকি করতে গিয়ে বাপজি কেউ কাউকে সালাম দেয় না, পার হয়ে চলে যায়। রাসূলুল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ দামি নবী, সেই নবী যদি আগে সালাম দিতে পারে, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, যে কোনো মানুষ যদি বুঝতে পারি ইনি মুসলিম, ভাবছি আমরা হানাফি ফারাজি সব দেখবো না। কে নাভির নিচে হাত বাঁধলো, কে নাভির ওপরে হাত বাঁধলো, এদিকে যাবো না। আমরা শুধু দেখবো যে উনি কলেমা পড়া ভাই কিনা আমার, মুসলমান বুঝতে পারলি আমরা তাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। ভাবছি আমার সোনা লালেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে বললে, বাবা কি ব্যাপার? বলে আপনি নবী? বলে হ্যাঁ। আপনার আব্বার নাম কি? নবীজি বলেন আমার আব্বার নাম আব্দুল্লাহ। মক্কার ছোট ছেলেরাও, মদিনার ছোট ছোট ছেলেরাও রসুলকে কথা বলতে ভয় পেতেন না। বলুন সুবহানাল্লাহ। নবীর এত সুন্দর ব্যবহার ছিল। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বাবা কাঁদছো কেন? বলে চাচা, ও আল্লাহ রসুল, আমাদের টাকার পুটলা ওই আবু জেহেল লোকটা নিয়ে নিয়েছে। নবী বলেন, তোমাদের টাকার পুটলা নিয়ে নিয়েছে? বলে হ্যাঁ। বলে দেয়নি? বলে না। ওগো নবী, সেই লোকটা আমাদেরকে দেয়নি, যেভাবে জবান দিয়ে কথা দিয়েছিল তার উল্টো কাজ করেছে। ডাক দিয়ে বলল, ভাতিজা, ওরে বাবা, তোমরা দুই ভাইকে আবু জেহেলের সামনে দাবি করতে পারবা? বলে অবশ্যই দাবি করতে পারবে। আবু জেহেলের লোকেরাও তাদের উদ্দেশ্য ছিল নবীর কাছে গিয়ে বলে, নবী আর বসে থাকবে না, নবী আবু জেহেলের বাড়িতে যাবে। ওই বাচ্চা ছেলে দুটোর টাকার পুটলা যখন আবু জেহেলের বাড়িতে গিয়ে নবীজি ডাক দিয়ে বলবে, চাচা আপনি এই দুটো বাচ্চা ছেলের টাকার পুটলা কি কেড়ে নিয়েছেন? আপনি বলুন। যখনই নবী যে আবু জেহেলের বাড়িতে গিয়ে টাকা দাবি করবে, আর ওই সময় আবু জেহেল বাড়ির ভিতরে পেয়ে তার ভাতিজাকে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। আমরা আবু জেহেলের লোকেরা দূর থেকে আমরা হাততালি মেরে মেরে আনন্দ ভোগ করব, আমরা আনন্দ পাবো। এটা ছিল বাপজি আবু জেহেলের লোকেদের মনের তামান্না, বাসনা। ওই আবু জেহেলের লোকেরা বাপজি রাস্তার দুই ধারে খাজুর গাছের আড়ালে তারা উকি মেরে মেরে দেখছিল নবীজি যাচ্ছিল। আমার বিশ্ব নবীজি দুই বাচ্চার হাত ওখানা ধরে ধরে নিয়ে যাচ্ছে। আবু জেহেল বাবা ঘরের দরজা থেকে তাকে দেখলো যে বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলা কেড়ে নিয়েছে। আমি তাদেরকে বাড়ি থেকে খাবার খেতে দিই নাই, খাবার খেতে দিয়ে খাবারের বাসনগুলো কেড়ে নিয়েছিল, গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। ওই বাচ্চা ছেলে দুটোকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা নিয়ে আসছে হাত দোকানা ধরে ধরে। আল্লাহ রসুলকে দেখতে পেয়েছে নবী আমার। 25 থেকে 30 হাত দূরে থাকতে আবু জেহেল চিৎকার করে বলেছিল, ওরে ভাতিজা খবরদার, ওখান থেকে আর সামনে আসবা না। আল্লাহ রসুল দুই বাচ্চা ছেলের হাত দোকানা ধরে বলেছিলেন, চাচা কেন আগে যাব না? বলে বাবা ওখানে দাঁড়ারে বাবা। বলে চাচা আমি এখান থেকে আর আপনার কাছে যাব না। বলে নাও।
বলে কেন? বলে ভাতিজা তোকে বারণ করেছে, তুমি ওখানে তুমি দাঁড়িয়ে যাও। নবী বলেন চাচা দাঁড়ালাম, আর এগোবো না, সামনের দিকে যাব নাও। কিন্তু কথা বলুন, এই বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলাকে আপনি কেড়ে নিয়েছেন, আপনার বাড়িতে আছে কি একটু একটু দয়া করে বলুন। আবু জেহেল বলল ভাতিজা, বাচ্চা ছেলের টাকার পোটলা আমার ঘরে ভরা আছে। বলে আপনি দেন নাই? বলে না দিই নাই। বলে আপনাকে হুকুম করেছে টাকার পোটলা বাচ্চা ছেলের দুটো হলে আপনি ফিরে নিয়ে এসে দিয়ে দেন এখনই। বলে ভাতিজা তুমি দাঁড়াও, আমি ঘর থেকে নিয়ে আসছি রে বাবা, আর আইগো বানার সামনের দিকে আসো বানাও। আবু জেহেলের লোকেরা দূর থেকে বাপজি দৃশ্যখানা দেখে তারা অবাক হয়ে গিয়েছে। কি ব্যাপার? ছলে বলে কৌশলে তার দুশ্মনকে নিয়ে যেতে দিলাম বাড়ির দিকে। বাড়ির দিকে যাচ্ছিল, আর আবু জেহেল আর বাড়িতে যেতে না দিয়ে দূর থেকে স্বীকার করে নিল টাকার পোটলা নিয়েছে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলো আর ফিরে দিচ্ছে টাকার পোটলাটাও। আল্লাহর নবীর কাছে এসে টাকার পোটলা আবু জেহেল সামনে দিয়ে দিল। নবী ডাক দিয়ে বলেন বাবা দেখো টাকার পোটলাতে সঠিক টাকা আছে কিনাও। ডাক দিয়ে বাচ্চা ছিল দুটো টাকার পোটলা খুলে বলেছিল চাচা ও নবীজি আমাদের একটা টাকা পোটলা থেকে নাই নাই, বলুন সুবহানাল্লাহ। নবী বলেন নাইলি? বলে না। বলে তাহলে বাড়ি চলো। আবু জেহেল বলল ভাতিজা আর আমার কাছে নাই, যা ছিল সব টাকার পোটলা ফেরত দিয়ে দিলাও। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু জেহেলের লোকেরা তারা আড়াল থেকে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে এসে আবু জেহেলকে বলল ভাই আজ বুঝতে পারলাম তোমাদের চাচা ভাতিজার মধ্যে গোপন বন্ধুত্ব। বলে নিশ্চয় তোমাদের সাথে বন্ধুত্ব রয়েছে। আবু জেহেল দেখল এরা তো আমাকে উল্টে বুঝেছে। আবু জেহেল বলল ভাতিজা ভাই কেন? ডাকি দিয়ে বলল তোমার ভাতিজাকে ছলো বলো কৌশল তোমার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাও, আর তুমি বাড়িতে যেতে দিলে নাও। টাকার পোটলা একটিবার তুমি না বললে না, স্বীকার করে নিয়েছো। আবু জেহেল বলল এই বন্ধুরা শুনে নাও, আমার ভাতিজাকে আমার চেয়ে তোমরা বেশি চিনো না? বলে না চিনি নাও। বলে কেমন করে বেশি চিনো? বলে বন্ধুরা শুনে নাও, ওই ভাতিজা বড় জাদুঘর, তোমাদেরকে জাদু করে নাই, আমাকে জাদু করেছিল। বলে কেমন করে? বলে ভাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা যখন বাচ্চা ছেলে দুটো নিয়ে আমার বাড়ির দিকে আসতেছিল, ওই সময় আমি তার দিকে তাকে দেখলাম, তার দুই দিক থেকে এক নয় দুই নয় 60 থেকে 70 খানা তলোয়ার। মনে হচ্ছিল তার দুই দিক থেকে ছুটে এসে আমার বুকে এসে গেঁথে যাবে। ওরে আমার বন্ধুরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটিবার অস্বীকার করলে 60 থেকে 70 খানা তলোয়ার সব বুকে এসে গেঁথে যেত। ওরে বন্ধুরা, আমি তার একটা কথা স্বীকার করেছি, শুধু তার তলোয়ারের ভয়। শুনে না, ওই তলোয়ারের ভয় স্বীকার করেছে। তলোয়ার না থাকলে আমি মৃত্যুর আগ পর্যন্ত পোটলার কথা আমি স্বীকার করতাম না। তলোয়ার দেখেছো? বলে না। বলো বড় জাদুঘর, আমাকে জাদু করেছে, তোমাদেরকে করেনি। শয়তানরা সব বুঝে নিল কথাটাই, যেহেতু অন্ধবিশ্বাসী ওরা। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর এরকম বেশ কিছু ঘটনা আবু জেহেল দেখেছিল। তা আবু জেহেল বলেছিল ওদবা সাইবাকে নবীকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। ওদবা সাইবা বলল তা নাহি মারলাম, ওকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে কি করা যায়? বলে আগামীকাল সকালবেলা মিটিং ডাকেন। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে সকালবেলা বেঈমান আবু জেহেল বাপজি তার দলের লোককে ডাকলো। এক নাই দুই নাই,
12,000 বেঈমান বাপজি সব মুশরিকের বাচ্চারা সব একত্রিত হলো। সে সভার প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। আবু জেহেল ডাকে দিয়ে বলল, এই মক্কা নগরে কেউ কে আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থ করার মতো কেউ? সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে বাপজি হেনস্থ করার অনেক মানুষ চেষ্টা করেছিল, পারেনি। ভাই, আমরা একটা দুটো করে মানুষ উঠে চলে যাচ্ছে আর মানুষের কম, আর তাতে ঠান্ডার সময় সত্যি প্রতিটা মানুষের কষ্ট হচ্ছে। প্রায় রাত্রি 10:30 বাপজি বাজতে চললো। দোয়া কি করে দিব ভাই? যেহেতু রাত্রি 10:30 মানে বিরাট রাত্রি এখন, তো যাই হোক আর মিনিট 10-15 বাপজি একটু বসি, ইনশাল্লাহ আমরা হুজুরকে নিয়ে দোয়া করে নিয়ে ইনশাল্লাহ আমরা বাড়ি যাবো এখান থেকে। আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ বলা হয়েছে। আমরা সম্মিলিতভাবে আল্লাহর কাছে বাপজি দোয়া চাইবো। আমাদের অনেকের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় বাপজি শুয়ে আছে। তা আমি বলছিলাম আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীকে বাপজি মারার জন্য আবু জেহেল 12,000 লোককে ডেকেছিল। ডাক দিয়ে বলল, কেউ আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারবা? বাপজি ওখানে অনেক লোক ছিল, কেউ বাপজি আপনার হাত তুলতে পারে নাই। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, আমরা জানি হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খাত্তাবের বেটা উমর, উনি হাত উঁচু করে এভাবে বলেছিল, আবু জেহেল ওকে হুজুর টুজুর বলতো না উমর, উমর তো জানে যে ওর চেয়ে শক্তিশালী আমি। তাই বললে, আবু জেহেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মারতে পারবো, কিন্তু একটা কথা দাও। কথা বলো। আমি যতটা শুনেছি দেখেছি মক্কার ছোট বড় প্রতিটা মানুষ সবাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো বলে, বলুন আলহামদুলিল্লাহ। এটা ওমর প্রশ্ন করেছিল। আর শুধু তুমি বলো ওকে মারো মারো, ব্যাপারটা কি? ওমরকে বলল, ওমর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন কথাগুলো শোনোনি? হাদিসে এসেছে বাপজি, আমার রসুলের উপর কোরআন নাজিল হওয়ার পরে কাফেররা দেখেছিল কোরআন এমন একটা জাদুকৃত কিতাব, কোরআন এমন একটা আকর্ষণ, মানুষ একটু মন দিয়ে শুনলি মক্কানগরে সেই সময় তারা নবীর না হয়ে থাকতে পারত না, বলুন আলহামদুলিল্লাহ, তারা নবীওয়ালা হয়ে যেত। তাই আবু জেহেল উতবা সাইবারা যুক্তি করে মিটিং করে তারা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন ইলা আখিরিল আয়াত, তারা বলেছিল খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে শুনো না। এভাবে আঙ্গুল দিয়ে তারা চলে যেত। এখনো একদল আছে পৃথিবীতে বাপজি মুসলমান, তাবলিগ জামাতকে সবাই ভালোবাসে না। আমি জানি না আপনাদের এলাকায় ওই দল আছে কিনা, আমার মনে হয় এখন আর নেই। এসব আপনাদের এই শাহাদাতপুর মাদ্রাসার এই যে হুজুর বসে আছেন প্রাক্তন মাওলানা, আপনাদের এলাকার খুব দামি, ওনাদের মেহনতে বাপজি অনেক শিরিক বেদাত আপনাদের এখান থেকে একদম দূর হয়ে গেছে। যেটা বাপজি পাথর সাপড়িতে যায়, যারা ওই সব লোকগুলো আমাদের এলাকায় আছে, তারা তাবলিগের বাপজি মসজিদে তাবলিগ যেতে দেয় না। আমাদের এলাকায় অনেক মসজিদে যেতে দেয় না। ওরা বলে যে তাবলিগের কথা শুনো না, এরা পাকা নবী দুশমন। আমরা দেখেছি ভাই, আমি একটা আমাদের এলাকায় জালসা বাপজি আমাকে দাওয়াত করেছে 3টে শিক্ষিত ছেলেতে। জালসার 2 দিন আগে ফোন করে বলছে, হুজুর মাফ করবে। কেন? বলে, হুজুর আপনার আর মুফতি জারজি সাহেবের নাম শুনে আমাদের কাজ জালসা করতে দিবে না। কেন? বলে, ওদেরকে এখানে নিয়ে আসা হবে না। তা আমি বলেছিলাম যে ভাই একটু 8 ঘন্টা ওয়াজ করতে দিবে না?
ওরা শুনবে, শুনে যদি বুঝতে পারে কেন আমাদেরকে করতে দেবো না, বলে আপনারা নাকি নবীর দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ, আমরা নাকি নবীর দুশমন। আমাদের কথা তো বাপজি নবীর দুশমনওয়ালা কথা বুঝতে পারে। আমরা তো নবীর মহাব্বতের সাহাবাদের নবীদের কথা বলি। আমি নিজ চোখে দেখেছি বাপজি, আমরা আলোচনা করার পরে দূর থেকে লোকগুলো অনেকে শুনছিল, আস্তে আস্তে এগিয়ে আসছে। পরে এসে বলছে হুজুর মাফ করবেন, আপনাদেরকে অনেক গালিগালাজ করেছি, কিন্তু আমাদেরকে মারেনি, নবীকে মেরেছে। তো অনেক জায়গায় এরকম আছে। তো আবু জেহেলরা বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না, এভাবে কানা হাদিবা। ওরাও জানে যে তাবলিগওয়ালা লোক হক্কানি আলেমদের কথা শুনলে তারা বুঝে নিবে যে এরা আমাদেরকে ভুগে ভুগে খায়, ওদের কথা শুনবে না। এই জন্য বাপ যে কথাটা তারা বলে। আবু জেহেল বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না। নবীর লোক সাহাবাদেরকে যাদেরকে দেখতেন কাফের অমনি কানা হাদিতে, কানে তুলে ভরে হাঁটতো। ওমর রসুলের কথা শুনে নাই, কিন্তু নবীকে মারবো মারবো করতো। নবীর অনেক সাহাবাকে ওমর মেরেছে। আবু জেহেল বুলিয়েছে, তুলি লেগে মারতে শুরু করেছে। ওমর বলল আমি মারবো বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সব 12,000 লোকে বাবা হাত তালি মেরে বলল খাত্তাবের বেটা ওমর ছাড়া কেউ মারতে পারবে না। ওমর বলল মারতে পারলে কি দিবা? তাকে কয়েকটা পুরস্কার ঘোষণা করলো। ওমর বলল দিবা তো আবু জেহেল? বলে হ্যাঁ দিব। বলে তুমি পাহাড়ে হাদা, কুবা পাহাড় বলে একটা পাহাড় রয়েছে, মক্কার লোকেরা ওই পাহাড়ে হাত দিয়ে কথা দিলে সেই কথা তারা পুরা করত। সে সময় আবু জেহেল বলে আমি কথা দিলাম। বলে তাই? বলে হ্যাঁ। বলে একটা বিষাক্ত ছোরা দেন। ওমরকে একটা বাবজি ছোরা দিল। ছোরাটা বাবজি কোমরে ভরে নিয়ে ওমর দৌড়াচ্ছে রাসূলুল্লাহকে মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বাড়া বেড়েছে। 12,000 লোকের মধ্যে বাবজি কেউ হাত তুলেনি, শুধু ওমর তুলেছে হাত। হযরত ওমর বাবজি দৌড়ে চলে যাচ্ছে মরুভূমির ময়দান দিয়ে। ময়দানে যাচ্ছিল, দেখছিল রাসূলুল্লাহর একজন সাহাবা, কিতাবে নাম এসেছে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। নাঈম বলেন ভাই ওমর, ও তো উত্তেজিত ভাবে দৌড়া কোথায়? ডাক দিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, সে বড্ড বাড়া বেড়েছে, তার মাথাটা কাটতে যাচ্ছে আমাদের নেতা আবু জেহেল বলেছে। নাঈম বলল ভাই তুমি তো একাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সাথী আছে, তারা তো তোমাকে কম করে ছাড়বে না। যাহাতে আইবিলে স্যার ওমর আরো রেগে গিয়ে বলে এই বেটা, তোর কথা শুনে মনে হচ্ছে তুই ওরই লোক। যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। আমাদের ইমান দুর্বল, তাই ভাবছি আমরা ভয় করি, কিন্তু সাহাবাদের ইমান তার দুর্বল ছিল না। নাঈম বলল ভাই আমি রাসূলুল্লাহর প্রকৃতি, আমি সাহাবা। ওমর বলল তোকে আগে জবাই করব, তারপরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। নাঈম বলল ভাই আমারও হাতে তলোয়ার রয়েছে, তুমি যদি আমাকে 10টা মারো আমি একটা তো মারতে পারবো। এই ওমর, তোমার হাতে তলোয়ার, আমার হাতে তলোয়ার, তোমার দুটো হাত আমারও দুটো হাত, তোমার শরীরে রক্ত রয়েছে আমারও শরীরে রক্ত রয়েছে। ওমর আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ নাও গা। ওমর বলল বাড়ি মানে? বলে খোঁজ রেখেছে তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা আর ফাতেমার স্বামী শাহিদ, এরা দুজনাতেই তোমার রসুলের যে নবীকে মারতে যাচ্ছ সে নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। উমারের যা রাগ ছিল নবীর উপরে, তার চেয়ে বেশি রাগ হয়ে গেল তার বোন বনের উপরে, তার দুলা ভাইয়ের উপরে। ডাক দিয়ে বলল নাঈমকে, নাঈম এই কথা মিথ্যা বলছিস না তো? বলে না, খোঁজ নাও গা দেখতে বাবা। কিতাবে এসেছে সাঈদ আর ফাতেমা এরা দুজনে একজন সাহাবাকে ডেকে নিয়ে সে কোরআন শিখছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবজি কোরআন শিখাচ্ছিলেন গোপনে। সে সময় উমারের ভয়ে প্রকাশ্য কলেমা দাওয়াত দিতে পেরেছিলেন না, চুপি চুপি কলেমার দাওয়াত দিতেন, দিনের দাওয়াত। দরজা লাগানো আছে, উমার দরজার কাছে গিয়ে বাবজি এভাবে কান লাগিয়েছে, ইন্নী আলাল্লাহ
কোরআন শরীফে কেউ বলেছেন সূরা তাহা, কে বলেছেন তওবার। তিনটে বাবজি আয়াত হযরত ওমরের কানে বাবজি আওয়াজ গিয়েছে। ওমর ডাক দিয়ে বলল, এই বোন, এই ফাতেমা, দরজা খোল। সাথে হাতে বাবজি যাহাতে ওমরের গলার আওয়াজ শুনে পেয়েছে। ফাতেমা বুঝতে পেরেছে তো আমার মায়ের পেটের ভাই, এ তো আমারই তো ভাই। এ মনে হয় বুঝতে পেরেছে নবী কলেমা পড়েছে, আমাদেরকে আর তো বেঁচে রাখবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে বলেন, খাব্বাব, আমার ভাই কোরআনকে চিনে না, কোরআনকে অবমাননা করবে, কোরআনটা নিয়ে তুমি আড়ালে চলে যাও ঘরের ভেতরে। হযরত ফাতেমা কোরআনটা নিয়ে নাই, খাব্বাব বাবজি কোরআনের টুকরাটা বাবজি এভাবে বুকে জড়ে ধরে নিলেন। সে সময় কোরআন বাবজি আপনার গচ্ছিত ভাবে ছিল নাও, চামড়া লেখা থাকতো, গাছের পাতায় লেখা থাকতো, পাহাড়ের গায়ে লেখা থাকতো। হযরতে খাব্বাব কোরআনের বাবজি আয়াতগুলোকে বাবজি বুকের সাথে আপনার জড়ে ধরে নিয়ে ঘরের আড়ালে চলে গেল। কিছু বলছেন? যাহাতে বাবজি ঘরে গেল, ওমর ডাক দিয়ে বলল, ফাতেমা দরজা খোল। আবার যাহাতে বলেছে দরজা খোল ফাতেমা। আর তারা স্বামী স্ত্রী দুজনায় চিন্তা করেছে, ভাই আমাদেরকে বোঝার বেঁচে রাখবে নাও, আমাদেরকে মারবে নবীজির কলমা পড়ার জন্য। ওমর তার বোন দরজা খুলতে দেরি হয়েছে বলে বাবজি লাত মেরে দরজাটা ভেঙে ফেললাও। এখনকার মতো সিমেন্ট বালি দিয়ে বাবজি আপনার সেই সময় দরজা করা ছিল নাও। যাহাতে বাবজি পায়ের লাত মেরেছে, দরজা ভেঙে গেল। ওমর ঘরে বাবজি তলোয়ার হাতে করে নিয়ে ডাক দিয়ে বলল, দৌড়ে গিয়ে তার আপনার দোলাভাই শহীদের বাম হাত দিয়ে দড়িখানা ধরল। দাড়িখানা খেয়ে বাম হাত দিয়ে ধরার পর ডাক দিয়ে বলেছিল, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো, বলো কলমা যদি পড়ে না তাহলে তোমাকে মারবো আর বেঁচে রাখবো নাও। এই ভাই লালে তুমি এখনই কলমা ছেড়ে দাও। শহীদ বাবজি সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, ওরে ওমর ভাই, শুধু আমি একাই নয়, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা শুধু শুনে নাও, আমরা স্বামী স্ত্রী দুজনায় নবীজির কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ওমর আরো বাবজি রেগে গেল। ওমর বাবজি তার নিজের দোলা ভাইয়ের দাড়িখানাকে ধরে বাবজি টান মেরে ঝাঁকটা মেরে মাটিতে ফেলে দিলাও। হযরত ওমর দুলো ভাই আগলাতে পড়ে গেল। আগলাতে বাবজি পড়ে যাওয়ার পর ওমর বাবজি পায়ে আপনার নয়, তার বুকের উপরে দাঁড়িয়ে পা দিয়ে লাত মারতে লাগলো আর তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বাবজি আঘাত করতে লাগলো। ডাক দিয়ে বলে, ভাই কলমা ছেড়ে দাও। বলো কলমা ছাড়বে খেলাও। হযরত শহীদ কাঁদে আর বলে, ভাই উমর, মারতে মারতে যদি ধুলার সাথে আমাকে যদি মিশিয়ে দাও, এই কলিজার ভিতর থেকে নবীর কলমাকে বের করতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। হযরত বাবজি আপনার ফাতেমা তাকে দেখলাও, আমার স্বামীকে আমার ভাই মারতে মারতে মেরে ফেলবে, রক্ত ঝরতে লেগেছে। হযরত ফাতেমা দৌড়ে গিয়াও নিজের স্বামীর বুকের ওপর শুয়ে পড়ে বলেছিল, ভাই আমার স্বামীকে মেরো না, আমাকে মারো, স্বামীকে ছেড়ে দাও। হযরত বাবজি ওমর এত অন্ধ হয়ে গিয়েছিল, তার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল রে বাবা। ওমর নিজের বোনের ওপর বাবজি সেই সময় রহম হলো না, নিজের বোনের ওপর রাগ করে বাবজি থাকতে না পেরে ওমর চুলের মুঠিখানা বাম হাত দিয়ে ধরে বাবা আগুনেতে টান মেরে ফেলে দিলাও। দাঁড়াস করে বাবজি চিত হয়ে পড়ে গেল। হযরত বাবজি ওমর দৌড়ে গিয়ে তার বোনের বুকের ওপর দাঁড়িয়ে পা দিয়ে বাবজি লাত মারতে লাগলো আর বলতে লাগলো, ওরে বলু ফাতেমা, মারতে মারতে তোর বুকের বাতাগুলো ভেঙে দেব, বল এখনো নবীজিকে ছাড়বে খেলাও। তোলারের উল্টো পেট দিয়ে বাপ যাবার মারতে শুরু করলাও।
ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই মারো গো, নবীজির কলমা ছাড়বো নাও। আবার মারতে শুরু করলাও। এত মার মারে হযরত ফাতেমা একটিবারও বাপ যে বলে নাই যে আমি কলমা ছেড়ে দেব। যত মারে তত ফাতেমা চিৎকার করে বলে, ভাই আরো মান ভরে তুমি মারো। ভাই শুনে নাও, আমাদেরকে মেরে ফেলতে পারো, কিন্তু নবীজির কলমা আমার কলিজা থেকে বের করতে পারবা নাও। হযরত বাপজি ওমর দেখলে এত মার মারলাও। ওমর থেকে দেখছে আগুনেটা বাপজি রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে। ওমর ডাক দিয়ে বলেন, বল ফাতেমা এমন কি জাদু করেছে তোদের দুইজনকে তোরা কলমা ছাড়বি নাও? ওরে বোন, একটিবার আমার কাছে জানের ভিক্ষা চা, তাইলে আমি মাঠটা তোদেরকে বন্ধ করে দেব। হযরত উমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলেছিল, ভাই যেই নবীর কলমা পড়েছি সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ওগো ভাই মারতে মারতে মেরে ফেলাও, কিন্তু তবু তোমার কাছে জানের ভিক্ষা চাইব না। আমার আল্লাহ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মৃত্যুর পর আমাদেরকে আল্লাহ নিশ্চয়ই জান্নাত দিয়ে দেবে। ওমর বাপজি দেখলো, আরে ইয়া তোমার মারলাম, একটিবারও নরম হলো না। ওই নবীজির কথাটা বাপজি একবার বলছে না ছাড়বো নাও, ছাড়বো এই কথা বলছে নাও। ডাক দে বলো, বোন রে আমি দরজায় দাঁড়িয়ে আমি শুনছিলাম কি যেন গুনগুন করে পড়ছিল, বল। ওইদিকে খাব্বাব বাপজি ঘর থেকে সবগুলো বাপজি শুনছিল। হযরত উমরের বোন ডাক দিয়ে বলো, ভাই আর মারবা নাও? বলে, বোনরা আর মারবো নাও। বলো কি পড়ছিলে? বলো, ভাই যেই নবীর জন্য তুমি আমাদেরকে মারতেছো। বলে, হ্যাঁ সেই নবীর ওপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কই কোরআনটা নিয়ে এসো। বলে, ভাই তুমি অপবিত্র নাপাক অবস্থায় আছো, এই কোরআন শরীফটা তোমার হাতে দেওয়া যাবে না। ওমর বললে, একটু দূর থেকে কি দেখা যাবে না? বলে, হ্যাঁ। ওমরকে বলল, তোমাকে গোসল করতে পারলে তবে তোমাকে দেওয়া হবে। ওমর বলল, গোসল করার আগে আমাকে একটু দেখাও, এত সুন্দর কি যেন পড়ছিল গুনগুন করে তোমরাও। খাব্বাবকে বাপ যে ডাক দিল, খাব্বাব বেরিয়ে আসলেন। হযরত ওমরের সামনে আবার কয়েকটা বাপ যে আয়াত তেলাওয়াত করলেন কোরআনের। হযরত ওমরের বাপজি ভাষা ছিল আরবি, নবীর ওপর কোরআন নাজিল হয়েছিল বাবা আরবি ভাষায়, কারণ আমরা সকলে জানি মক্কার ভাষা ছিল সেই সময় আরবি। আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। নবীজির কোরআনগুলো বাপজি শোনার পর ওমরের দিলটা বাপজি নরম হয়ে গেল। আল্লাহ বলেন, আমি যখন যাকে হেদায়েত করব, হেদায়েত নূর তার দিলের ভিতরে জ্বালিয়ে দেব, সেই লোকটাও আর থাকতে পারবে না নবীজির কাছে না যাওয়া পর্যন্ত। ওমর বলল, ভাই এত সুন্দর কথা কোথায় পেলাম? বলে, সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ার জন্য তুমি মারছিলে। বলে, হ্যাঁ। বলে, ভাই ওই নবীর মুখ থেকে কথাগুলো শুনবো, একটু নিয়ে চলাও। হযরতে খাব্বাব বাপজি বেরিয়ে আসলো। হযরতে আমার সাইদ বেরিয়ে আসলেন ঘর থেকে। ফাতেমা বেরিয়ে আসলেন। ওমরের মাথায় বাপজি মস্তানি পাগড়ি বাঁধা আছে, হাতে তলোয়ার খানা আছে। হযরতে খাব্বাব, সাইদ আর ফাতেমা তিনজনা চলে যায় ওমরকে নিয়ে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার অনেকগুলো সাহাবাকে নিয়ে বাপজি কথা বলছিলেন। আল্লাহর নবী তাকে দেখলেন, ওমর আসতেছে আমার সাহাবাদেরকে নিয়ে। সাহাবারা ডাক দিয়ে বলে, নবী গো ওই দেখেন আমার আপনার দুশমন ওমর আসতেছে, সাহাবাদেরকে ধরে নিয়ে। মনে হয় তার বোন কলমা পড়েছে বলে হয়তো আপনার কাছে নিয়ে এসে আপনার সামনে মারবে। নবী গো আপনাকেও মারতে পারে। ওগো আল্লাহর নবী একটুবার হুকুম করে দেন, ওমর আপনার দরবারে আসার আগে আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিই। আমরা সবাই মিলে এখানে একত্রিত আছি। আল্লাহর নবীজি বাপ যেভাবে পেছন ঘুরে বলেন, সাহাবা তোমরা কি জানো ওমর আমাকে মারতে এসছে? বলে, তা জানি নেও, কিন্তু আমাদের ধারণা আপনাকে মারতে আসতে পারে হয়তো। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারাও, আমি গতকালকে ওমরের জন্য আমি দোয়া করেছি, বলুন সুবহানাল্লাহ। আমি জানি না ওমর আমার কাছে কলমা পড়তে আসছে না ওমর আমাকে মারতে আসছে, আমি জানি না। এই সাহাবারাও, তোমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে থাকো, কেউ যেন সামনের দিকে পা ফেলে আগে যাবা নাও। আমি বারণ করলাম,
এ জায়গায় দাঁড়িয়ে থাকবাও, দেখে ওমর আমার সঙ্গে কি ব্যবহার করে তোমরা দূর থেকে দেখে ভাও। আল্লাহর নবীজি বাপনি সাহাবারা বলেন, আমার নবীজি আমাদেরকে বারণ করেন সামনের দিকে যাওয়া নাও। সাহাবা উমার বাপজি হযরতে খাব্বাব সাইয়েদার ফাতেমাকে নিয়ে আসতেছিলেন বাবা। নবীজের কাছে তখনও কাছাকাছি আসতে পারে নাই, প্রায় 25 থেকে 30 হাত বাপজি দূরে ছিল আল্লাহর নবীজের সাহাবা উমার। আল্লাহ রসুল বাপজি দূর থেকে বাপজি দাঁড়িয়ে থাকতে পারলেন না। উমার কাছে আসতে দেখে নবী আমার দৌড়ে উমারের কাছে চলে গেলেন।